বলতে পারেন আপনার কাছে কি এই রহস্যগুলোর কোনো নিশ্চয়ই আপনাদের মধ্যে আলোচনা ছিল বা প্রশ্নগুলো সবার মধ্যে যেহেতু জেগেছে, আপনি বিশিষ্ট মানে আপনার চিন্তা শক্তির মধ্যে আপনার কাছেও নিশ্চয়ই এসেছে যে তিনি প্রধান উপদেষ্টার এত আস্থাভাজন। আবার এই বিএনপি সরকারেরও এমন আস্থাভাজন হয়ে গেলেন যেই বিএনপির পক্ষ থেকে যাকে এখন আবার বিরোধীরা আসলে ডেপুটি প্রাইম মিনিস্টার বা ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা বলছি। অনেকেই আসলে বলেন বিরোধী পক্ষের। আ তারা বলেন। তো তিনি বলেছিলেন তাকে দেশবিরোধী তিনি মানে আমি মানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে সেই সময় বলেছেন যখন তিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তাকে দেশবিরোধী বলেছিলেন, তাকে মার্কিন নাগরিক বলেছিলেন। মানে তিনি এখন কোন রহস্যের জালে তিনি এই সরকারের এত আস্থাভাজন হয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন? এটা এর উত্তর আমার কাছে নেই এবং আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। বরং আমরা প্রসঙ্গান্তরে যাই। আচ্ছা, মানে উত্তরটা একদমই নাই নাকি আসলে আপনি এভয়েড করতে চান? না, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আচ্ছা কারণ ঠিক আমি আছে। আসলে জানি না ভালো। আপনি এটা যারা ভেতরে আছেন তারা হয়তো বলতে পারবেন। ভেতরে আসলে কারা থাকেন? এটা তো বলতে পারবো না। এটা খুবই কঠিন এই আপনাদেরকে খুঁজে ভেতরের বের করতে হবে মানুষ কি কারা। ডিপ স্টেট? মানে অনেক রহস্য আছে। বুঝি না বলেই হয়তো উল্টাপাল্টা প্রশ্ন হতে পারে। ভেতরের মানুষ কি ডিপ স্টেট? শুনুন, এই ডিপ স্টেট নিয়ে যে কথাবার্তাগুলি হয়, আমি আপনাকে একটা কথা বলি। পৃথিবীতে যেকোনো ঘটনাই ঘটে, এমন না যে ডিপ স্টেট সেটাকে সবসময় তারা যা চায় তাই ঘটাতে পারে, তা না কিন্তু। ডিপ স্টেট সবসময় চোখ কান খোলা রাখার চেষ্টা করে। আমি আন্তর্জাতিক পর্যায়ে যেটা দেখি, যেটুকু আমার অবজারভেশন আছে আর কি। এবং তারা পরিস্থিতি যেটা থাকে সেটাতে তাদের যেটা সবচেয়ে সুবিধা হয় সেটা তারা করার চেষ্টা করে। এটাই কিন্তু মানে ধরুন আমি খুবই আনপপুলার, আমাকে কোনো ডিপ স্টেট এনে বসিয়ে দিতে পারবেন, কিন্তু যিনি পপুলার তার সাথে তারা থেকে হয়তো তাদের নিজেদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে পারবে। এটাই, এইভাবেই চলে পৃথিবী। হুম। মানে ভেতরে কারা সেটি বোঝার মানে এখানে পপুলার বা তিনি যোগ্য, তার যোগ্যতা নিয়েও কোনো প্রশ্ন নাই বলে সবাই বলেন। ফলে ডিপ স্টেট কোথাও কি তাকেও পুশ করছে কিনা একটু বুঝতে চাচ্ছিলাম। যাই হোক আপনি এই প্রসঙ্গে বলতে চাচ্ছেন না। একটু এ প্রসঙ্গে কি বলবেন যে আ ধরেন যখন লন্ডন বৈঠক হলো, তখন তিনি দেখা গেল যে ওখানে নিরাপত্তা উপদেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ব্রিফিং এও কথা বলছেন। আ মানে ওখানেও পররাষ্ট্র উপদেষ্টা থাকতে পারতেন। কিন্তু সেখানে নিরাপত্তা উপদেষ্টা। যাকে আবারও বললাম যে ওই অবস্থা যার পদত্যাগ দাবি করেছেন কি তার কিছুদিন আগেই বিএনপির পক্ষ থেকে। তিনি সেখানে গিয়ে মানে একটা নেগোসিয়েশন এর মধ্যে তিনি আছেন। কেন? হয়তো বিএনপির মধ্যে কোনো হয়তো বিএনপির মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর তফাৎ ছিল হয়তো, তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ ছিল হয়তো, আমার অনুমান। এর চেয়ে বেশি কিছু আসলে তো আমি জানি না। আচ্ছা। মানে অনেক কিছুই খুব জানি না, খুব বুঝতে পারি না এখানে কি হলো। আ মানে আপনি কেন ছিলেন না এই জায়গাগুলোতে? আপনি তো পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে পররাষ্ট্র উপদেষ্টা থাকার কথা এই ধরনের প্রোগ্রামগুলোতে। আপনি মানে কেন ছিলেন? না দেখুন, ওখানে আমি কিন্তু প্রেসিডেন্টের সাথে সব ভিজিটেই যাইনি হুম, হুম, এবং সব ভিজিটে যাওয়ার প্রয়োজনও পড়ে না। যেমন এখানে উনি গেছিলেন আসলে রাজার কাছ থেকে একটা উপহার নেওয়ার জন্য, হুম। একটা উপহার কেন মানে উপাধি নেওয়ার জন্য। এখানে যে পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারতো, কিন্তু থাকাটা অতটা জরুরি কিছু না। ওখানে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ হয়নি। হুম, যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হতো তাহলে সেখানে পররাষ্ট্রমন্ত্রী না থাকাটা অস্বাভাবিক হতো। কিন্তু প্রোগ্রামটা ছিল আসলে রাজার কাছ থেকে একটা ইয়ে নেওয়া। এবং আরেকটি বিষয় হলো যে উনি উনি যখন থাকবেন ওখানে তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি তখন দলের মোটামুটি প্রধান, তিনি তার সাথে দেখা করবেন, এটাও ঠিক ছিল। তো এই যে রাজনৈতিক যে বিষয়গুলি, অভ্যন্তরীণ রাজনৈতিক যে বিষয়গুলি, সে বিষয়গুলো আমি দেখতাম না। হুম। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ওনার বিচরণ তো সবখানেই ছিল। কাজেই উনি ওখানে ছিলেন, এটাই বরং স্বাভাবিক। কারণ আমি তো ওখানে কোনো ভ্যালু এড করতে পারতাম না। আচ্ছা, আপনি বলছেন যদি এই হিসেবে আমি প্রধানমন্ত্রীর সাথে এটাকে খুব অস্বাভাবিক হিসেবে দেখি। আপনি বলছেন যে যদি এখানে যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে ওনার প্রোগ্রাম থাকতো তাহলে সম্ভবত আমি যেতাম এবং আমার যাওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা ওখানে যখন গেলেন মানে প্রধান উপদেষ্টার টিম তখনও শুনলাম তার সাথে দেখা হতে পারে, যোগাযোগের চেষ্টা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর সাথে দেখার কথা বলা হয়েছিল। যদিও স্কেডিউল তখনও বলা হয় নাই। এটা একটা সরকারি সফর এই মর্মে ব্যাখ্যা করার সময় এটাও বলা হয়েছিল দেখা হতে পারে। তো এই ধরনের কথা আসলে বলা হতো কেন? ধরেন এটা না শুধু ধরেন কাতারের আমিরের আমন্ত্রণে তিনি গেলেন বলে জানানো হলো। পরে গিয়ে দেখা গেল কাতারের আমিরও বিদেশে। তিনিও দেখা করলেন না।
প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে বলে শুনে গেলাম আমরা যে তিনি যাচ্ছেন, সেখানে দেখা হবে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে। পরে শুনলাম তিনিও নাকি বিদেশে গেছেন ওই সময়, মানে এবং তিনি আসলে বিদেশে তখনও যান নাই, মানে এরকম একটা লেজে গোবরে পরিস্থিতি ছিল। এরকমটা কেন হয়েছিল? এই যে প্রশ্নগুলি করছেন তার অনেকগুলির জবাব আমার কাছে জানা নেই, তবে আমি এটুকু বলতে পারি যে প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে যদি হতো, ব্রিটিশরা যথেষ্ট গোছালো, অবশ্যই একটা নিশ্চয়তা পেতাম আমি, সেটা আমরা পাইনি। কাজে আমি ধরে নিয়েছিলাম যে আসলে দেখা হবে না। তাহলে কি একটা উত্তুক্তি ছিল প্রেস মানে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার? অনেক সময় হয়তো প্রত্যাশা করা হয় সেগুলি সবকিছু পূরণ হয় না, হয় যে তা না। যেমন আমরা যখন চীনে যাই, আহ, উনি কিন্তু যাচ্ছিলেন অন্য একটা প্রোগ্রাম, কিন্তু সেখানে শি জিনপিং এর সাথে যদি দেখা না হয় তাহলে ওনার এখানে যাওয়াটা ঠিক সঠিক ছিল না। যদিও ওনার অফিস থেকে চাচ্ছিল যে উনি ওই হাইনানে হাইকোর্টে যাবেন, তো এটা আমি বলেছিলাম যে এটা আমার উপর ছেড়ে দিন, উনি যদি যেতে হয় তবে ওনার আসলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও দেখা হতে হবে। এবং আমি তাদেরকে এটাও আশ্বস্ত করেছিলাম যে আমি মোটামুটি নিশ্চিন্ত যে দেখা হবে, সে ব্যবস্থা আমরা যাওয়ার আগেই করবো। আপনারা তাড়াহুড়ো না করে এটা আমার করে দিয়ে দেবেন। এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা যাওয়ার আগে প্রোগ্রাম অ্যাবসলিউটলি কনফার্ম করে তারপরে গেছি। একই ঘটনা ঘটেছে কিন্তু উনি যখন ওই নিকেই প্রোগ্রামে গেছেন জাপানে, সেখানে কিন্তু আমরা আগে কনফার্ম করে গেছি যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, এবং এটাই নর্ম। কিন্তু যখন এটা হয় না তখন আসলে ধরে নেওয়া যায় যে দেখা না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু তখন আসলে এগুলো বলা হয় কেন? মানে মনে হয় যেন পাশের বাসায় দেখা করতে গেলাম, কলিং বেল দেখলাম যে তিনি বাসায় নাই। এরকম একটা বিষয় মনে হচ্ছিল তখন। যেভাবে এটা বলা হচ্ছিল। ধরুন, এটা হয় কোথায়? এটা ইউরোপে হয়, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই জাস্ট একটা মানে কি বলে এটাকে, ওই ওয়ার্কিং মিটিং এর জন্য ঝট করে চলে যায়, গিয়ে মিটিং করে 1 ঘন্টা পর হয়তো ফেরত চলে আসে সেটা। তো আমাদের ক্ষেত্রে এই দূর দেশগুলিতে যখন আমরা দেশের সাথে সময়, কাজে এটা আমাদেরকে যখন আমরা কোনো ভিজিট করি আমরা আসলে পুরো প্রোগ্রাম করেই যাই, 8 দিনে যাই। হুম, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এও আমরা শুনেছিলাম এই দেখা হবার কথা। এখানে কি তাহলে একটা মিসকমিউনিকেশন হয়েছিল বলে আপনি মনে করেন এখন? একটা অনিশ্চয়তা ছিল, আচ্ছা। মানে ঠিক সঠিকভাবে নিশ্চয়তাটা পাওয়া যায়নি না। এটাকে সরকারি সফর তাহলে কেন বলা হচ্ছিল? প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে না। দেখা হয়েছে সেখানে বাংলাদেশের মানে হবু প্রধানমন্ত্রীর সাথে। ওটা একটা মানে ব্যক্তিগত জায়গা থেকে না, ওটা তো রাষ্ট্রীয় কোনো একটা ব্যাপার না। বা ওটা তিনি একটা শুধু কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে গেছিলেন। জি, জি। না, কিন্তু উনি যখন রাজার কাছ থেকে একটা অ্যাওয়ার্ড নিতে যাবেন সেটাও একটা প্রিপারেটরি ব্যাপার। এটা কি প্রধান উপদেষ্টা সেটা তো হিসেবে তিনি অফিসিয়াল। পেয়েছিলেন? নাকি ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস? ব্যক্তিও যদি হন উনি তো প্রিপারেটরি প্রতিষ্ঠান। হুম, মানে উনি তো তার নিজের গ্রামে যদি যান সেখানে সিকিউরিটি ব্যবস্থা পুরোটাই করতেন। মানে তিনি তো অনেক পুরস্কার বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকেন বলেই প্রশ্ন যে ব্যক্তি যখন পুরস্কার পান তখন সেটাকে রাষ্ট্রীয় সফর বলা হয়। না, ব্যক্তি যখন উনি যখন শুধু ব্যক্তি, প্রধান উপদেষ্টা না, প্রধানমন্ত্রীর অবস্থানে না, তখন সেটাকে শুধুই ব্যক্তির বলা চলে। কিন্তু যখন উনি যাচ্ছেন, ওনাকে যে কারণেই পুরস্কারটা দেওয়া হোক না কেন, কিন্তু যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে, কাজে এটাকে সরকারি সফর বলতেই হবে। ধরেন এখন যদি কোথাও যান ডক্টর খলিলুর রহমান, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে যাবেন নাকি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে যাবেন? নাকি দুটা হিসেবেই যাবেন? যেহেতু তিনি দুটা পদই না, হোল্ড এটা করেন। উনি দুটো হিসেবে যেটা, এটা হলো এক, এটা হলো ওরা দুটো রোল এখানে সম্পূর্ণ ডিফাইন আলাদা থাকবে। উনি যদি কোনোখানে যান দ্বিপাক্ষিক সফরে, তাহলে সেটা তো উনি প্রধানমন্ত্রী হিসাবেই যাবেন। হুম, আর যদি ইউএন এর কোনো সফরে যান, যেটা উনি আমি নিশ্চিত যে অনেক সফরে উনি যাবেন আগামী 1 বছরে, সেটা ইউএন এর পক্ষ থেকে যাবেন। সেটাকে আমরা তখন ইউএন এর পক্ষ থেকে একটা সফর হিসাবে দেখব। তবে তার পদবি তো যখন যাবেন উনি, তখন যে দেশে যাবেন তারাও জানে যে উনি জেনারেল অ্যাসেম্বলির সভাপতি, সেটা তো থাকবেই।